সাহাবায়ে কেরাম তো এরকম ছিল, ইমানের পরীক্ষা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে, জান দিয়েছে, কিন্তু কখনোই আল্লাহ তাআলার রাস্তায় তারা ঈমানকে বিক্রি করে নাই। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা আমাদের জানকে কুরবান দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা আমাদের ঈমানকে কুরবান দিতে পারবো না। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, স্বর্ণ যুগের স্বর্ণ পুরুষ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের দিকে তাকায় দেখেন। সে সময় মুসলমানদের যুদ্ধ হচ্ছিল রোম সম্রাটের সাথে। এই যুদ্ধের ভিতরে মুসলমানদের কিছু সৈনিক রোম সম্রাটের হাতে যখন বন্দী হয়ে গেল, রোম সম্রাট তার যে প্রজারা আছে তাদেরকে নির্দেশ দিল, এ যাও মুসলমানদের ওই দলটাকে আমার সামনে নিয়ে আসো, তাদের সাথে আমার কিছু কথা আছে। মুসলমানদের সেই সৈন্যবাহিনীকে যখন সামনে নিয়ে আসলো, আসার পরে রোমের বাদশা ওই মুসলমানদের দলকে লক্ষ্য করে বলে, ও মুসলমানের দল, বলো দেখি তোমাদের ভিতরে সরদার কেডা, তোমাদের ভিতরে নেতাকে একটু বলো। একজন যুবক দাঁড়িয়ে গেল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের সম্রাট তখন আল্লাহর রাসূলের সেই সাহাবীকে কাছে ডাকলেন। ডাকার পরে কাছে সিংহাসনের কাছে বসিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযাফা, তোমার চেহারাটা দেখতে ভালো সুন্দর, তুমি আমার কাছে বন্দী হয়েছো, তুমি যদি রক্ষা পেতে চাও আর মুসলমানদের সৈন্যদেরকে যদি রক্ষা করতে চাও, তাহলে তোমার একটা পথ আছে, আমার কথা মেনে নিতে হবে। তোমার মুসলমান ধর্মটাকে পরিত্যাগ করতে হবে আর খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যদি গ্রহণ করো তাহলে তোমারই লাভ, তার কারণ তুমি যদি গ্রহণ করো, মনে করতে পারো আমার এলাকার লোক আমারে গ্রহণ করবে না, ঘৃণা করবে, তোমার সমস্যা নাই। তুমি যদি আমার কথায় ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে শুনে রাখো, আমার ঘরের ভিতরে একেবারে সুন্দরী সরসী একটা রমণী আমার মেয়ে আছে, আমি ওই মেয়ের সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আর যেদিন তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব, ওই দিন রোমের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আর শুনে রাখো, আমি যখন দুনিয়াতে থাকবো না, তখন তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাবে। বলো হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি রাজি আছো কিনা? এই কথা যখন শুনছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে। তার কারণ বাজান, সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে মূল্যবান ছিল তাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? তারা জান দিয়ে দিবে কিন্তু কখনো ঈমান দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে যে কথাটা বলেছিল, ইতিহাসের পাতায় লেখা আছে, সেদিন সে বলেছিল, ও রোমের কুকুর, তুই কি এই সামান্য দুনিয়ার পরিবর্তে আমারে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে বলিস? না না না, আরে তোর তো সামান্য রোমের এই সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্য কেন, আমাকে যদি পুরা পৃথিবীর রাজত্ব দিয়ে দেওয়া হয়, তাই এক মুহূর্তের জন্য আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যখন রোমের সম্রাটকে কুকুর বলছে, তখন সে রাগান্বিত হয়ে গেছে।
রাগ করে অন্দর মহলে চলে গেছে আর হুকুম দেয় এ হুজাইফাকে জেলখানার ভিতরে বন্দী করো। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে বন্ধ করা হলো। 7 দিন পর্যন্ত জেলখানায় রাখছি আর একটা ডাক্তার সেট করে রাখছি, এ দেখবা এ যেন মরে না যায়, যখন একেবারে মরার উপক্রম হবে ওই সময় আমারে খবর দিবা। 7 দিন পরে ডাক্তার গিয়ে জেলখানার ভিতরে ঢুকার পর দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা একেবারে খারাপ। এখন যদি একে খাবার না দেওয়া হয় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সঙ্গে সঙ্গে গিয়ে বাদশাকে বলতেছে, বাদশাহ মহোদয়, আব্দুল্লাহর অবস্থা তো সেরকম ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারে যদি খাবার না দেওয়া হয়। তখন বাদশাহ আরো কঠোর হইল। বাদশাহ ডাক দিয়ে বলে, যাও যাও যাও, হুজাইফা আব্দুল্লাহ ইবনে হুযাফারকে এখন খাবার দিবা কোনো সমস্যা নাই, কিন্তু তাকে খাবার হিসাবে শুকুরের গোশত দিবা। বলেন নাউজুবিল্লাহ। আবার তার সামনে পানি দিবা না, মদ মিশানো পানি দিবা। বাদশাহ মনে করেছে 1 সপ্তাহ পর্যন্ত তারে বন্দী করে রেখেছি, না খেয়ে সে থেকেছে, সে তার দৈহিক শক্তি দুর্বল করেছে। এখন যদি হারাম খাদ্য হুজাইফারে খাওয়াইতে পারি তাহলে তার ঈমানটাও দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, হারাম খাইলে মানুষরে দেখলে সুন্দর দেখায়, সুঠাম দেহের অধিকারী দেখালেও তার ভিতরে ঈমানের পাওয়ার থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এরকম কিছু হারামখোর আছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে দেখবেন কিছু মসজিদ মাদ্রাসায় এই হারামখোরগুলো সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করে। কথা বলেন ঠিক কিনা? এরা দায়িত্ব পালন করে তো ঠিক আছে, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, ওলামায়ে কেরাম মসজিদের মিনারে বৈশা, মেম্বরে বৈশা, এরকম মাহফিলের প্যান্ডেলে বৈশা যদি নবীর সপক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের সপক্ষে কথা বলে, এই হারামখোর নাস্তিক মার্কা কিছু মুসলমান আবার এই ওলামায়ে কেরামের টুটি চেপে ধরে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত 16 বছর স্বৈরাচারী শাসনামলে ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলেছে, নবীর কথা বলেছে, যখন ইসলামের কথা বলেছে, যখন বলেছে এই দেশের ভিতরে কোনো প্রকার মূর্তি থাকবে না, তখন ওলামায়ে কেরামকে মিথ্যা তকমা দিয়ে, ওলামায়ে কেরামের নামে জেনার তহমত দিয়ে জেলখানার ভিতরে তাদেরকে আটকায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই গত 16 বছরের স্বৈরাচারী শাসকের কিছু প্রেতাত্মারা একথাও বলেছে ওলামায়ে কেরামের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা টাকলা মুরাদরে চেনেন নাই? কত কথা বলেছিল, বলে ওলামায়ে কেরামের অস্তিত্ব থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না সংসদে। আল্লাহ বলে, শোনো, ইসলাম ধর্ম থাকবে, ওলামায়ে কেরামের অস্তিত্ব থাকবে, সংসদে বিসমিল্লাহ থাকবে, তুই থাকবি না। আল্লাহ কিচ্ছু করে নাই, শুধু সামান্য একটা রেকর্ড ফাঁস করে দিয়েছে। আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষিপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মুসলমান গত 16 বছর এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের বলার শক্তি যদি কেড়ে নেওয়া হয় তাহলে ওই ব্যক্তির অস্তিত্বের মৃত্যু ঘরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ক্ষমতার আসন পেয়ে আসমানের মালিক রে ভুলে গেছে। আল্লাহ বলে, তোরে ক্ষমতার আসনে রাখবো না, পালাইয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল কত বড় দেখেন। বলে, হুজাইফা, তোমারে খাবার দেওয়া হয়েছে,
এই যে তুমি শুকুরের গোশত খাও আর মদ মিশানো পানি খাও, সঙ্গে সঙ্গে ইমানের কি বল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মুহূর্তে আমার সামনে থেকে এগুলো সরাবি, না হলে লাথি মেরে এগুলো ফেলে দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যু পথে পতিত হচ্ছে, তারপরেও সে খাবে না, ঈমান দিবে না, জান দিবে। এটা হলো মর্দে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খাবার খেলো না, বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ মহোদয়, সে তো খাবার খাবে না, এগুলো লাথি মেরে ফেলে দেওয়ার কথা বলে। বাদশাহ বলে, তাই নাকি? তার ইমানের পাওয়ার এত বেশি? এই একটা বিশাল বড় ডেক নিয়ে আসো, তার ভিতরে তেল দাও আর নিচে আগুন জ্বালিয়ে দাও, আর সেখানে হুযায়ফাকে উপস্থিত করো। বিশাল বড় ডেক নিয়ে আসা হলো, তেল তার ভিতরে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তেলগুলো টকবক টকবক করতেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে উপস্থিত করা হলো। এবার রোমের সম্রাট বলে, আব্দুল্লাহ, এই যে তেল দেখতেছিস, যদি ঈমান ছাড়তে পারিস তাহলে ভালো, নইলে তেলের ভিতরে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ফাকজি মা আনতা কদ, যা ইচ্ছা তা করতে পারো, ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হুকুম দিল, জেলখানা থেকে একটা মুসলমান কয়েদি ধরে নিয়ে আসো। একটা মুসলমান কয়েদি ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রোমের বাদশা বলে, এই মুসলমান কয়েদিটাকে এই তেলের ভিতরে দিয়ে দাও। তার হুকুম পালনার্থে তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। একদিকে হাড্ডি চলে গেছে, আর একদিকে মাংস চলে গেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এই যে মুসলমান কয়েদির যে অবস্থা হয়েছে, তুই যদি তোর ঈমান না ছাড়িস তাহলে তোর এই অবস্থা হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দার্তহীন কণ্ঠে সেদিন বলেছিল, ফাকজিমা আনতা কদ, যা ইচ্ছা করতে পারো, আমি ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বাদশা বলে, হুযায়ফাকে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের ভিতরে দিয়ে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এমন মুহূর্তে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। রোমের সম্রাট ডাক দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ, কাপুরুষের মতো এখন কান্না করো কেন? জীবনের মায়া মনে হয় আসছে। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে রোমের কুকুর, আমি আমার জীবনের মায়ায় কান্না করি নাই, তো কি জন্য কান্না করো? বলে, কান্না করতেছি এ কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। আমার বারবার আল্লাহর রাস্তায় শহীদ হইতে মন চায়। আল্লাহ যদি আমারে একটা জীবন না দিয়া 100টা জীবন দিত, একটা একটা করে আল্লাহর রাস্তায় আমার জীবনকে দিয়ে দিতাম, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ কথাই আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেছে, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো জনপদবাসী, যদি কোনো এলাকার লোক ঈমান আনতে পারে আমি আল্লাহ তাআলার উপরে। ঈমান মানে কেমন? আমি ঈমান ওই যে আব্দুল্লাহর মতো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকাও, এরপরে আল্লাহ তাআলা বলে, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, ভয় করে গুনাহের কাজ থেকে যদি বেঁচে থাকতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে ওই জনপদবাসীর জন্য আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান তাহলে ওই আফগানিস্তানের ইতিহাসের দিকে তাকায় দেখেন বাজান।
যে আফগানিস্তানকে কুফরি শক্তি একদিন নয়, 2 দিন নয়, 36 বছর পর্যন্ত কুক্ষিগত করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফগানিস্তানদের তালেবানদের ইমানের পাওয়ার এরকম ছিল, তাদের তাকওয়ার পাওয়ার এরকম ছিল, কুফরি শক্তি 36 বছর পরে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ হয়েছে। এই 36 বছরের ভিতরে রাশিয়ার মতো পুরা শক্তির সাথে যুদ্ধ হয়েছে। শেষ পর্যায়ে আপনারা জানেন যে আমেরিকা বলা হয় পৃথিবীর সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার আমেরিকার সাথে পর্যন্ত যুদ্ধ হয়েছে, কিন্তু আফগানিস্তানের তালেবানদের ইমানের কাছে তারা হেরে গেছে। বলেন সুবহানাল্লাহ। লেজ গুটিয়ে যখন পালিয়ে গেছে, আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর ওয়াদা কিভাবে সত্য হয় দেখো। আল্লাহ বলছে, ঈমান যদি সঠিকভাবে নিয়ে আসতে পারো আর আমি যদি আল্লাহকে ভয় করতে পারো বান্দা, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে ভারত আজকে আমাদের মুসলমানদেরকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের একজন ধনী লোক আছে যার নাম হলো মুকেশ আম্বানি। কি নাম বাজান বলেন? এই মুকেশ আম্বানির স্ত্রীর নাম হলো নীতা আম্বানি। এই নীতা আম্বানি তার ছেলের বিবাহে একটা নেকলেস পরেছিল, যে নেকলেসটা সোনার নয়, রূপার নয়, ডায়মন্ডের নয়, বরং এই নেকলেসটা পরেছিল, এই নেকলেসটা ছিল হলো পান্নার তৈরি দামি একটা পাথরের, যেই একটা নেকলেসের দাম বাংলাদেশের রিজার্ভের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে একটা নেকলেসের দাম বেশি। যেই নেকলেসটা বানানো হয়েছিল পান্নার তৈরি, তো আফগানিস্তানের তালেবানেরা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তো বলছে যে জমিনের বরকতের দরওয়াজা আমি খুলে দিব, তো আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনে পান্নার খনি তৈরি করে দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা এমনি হয় না, এমনি হয় না, কেমনে হইছে? এরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, বলে খবরদার, 36 বছর যুদ্ধ করার পরে আসমানের মালিক আমাদেরকে আফগানিস্তান দখলে দিয়েছে রে, এই জমিনে আল্লাহর নাফরমানি মতো কোনো জিনিস চলতে দেওয়া যাবে না। তারা কি করলো? বলে আজ থেকে নিষেধ করে দেওয়া হলো, আফগানিস্তানের জমিনের ভিতরে নারী আর পুরুষ অবাধে একসাথে মেলামেশা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবার নিয়ম করে দেওয়া হলো দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ ওই কথাই বলেছে, ঈমান আনলে বিভিন্ন প্রকার পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করুন একজন যুবক যদি বর্তমানে দাড়ি রাখে, এলাকার লোক কিছু না কইলেও, দেশের লোক কিছু না কইলেও পরিবারের ভিতরে আর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? বাবা কয় তুই বাচ্চা মানুষ দাড়ি রাখতে পারবি না, বিশেষ করে বউ বলে তুই দাড়ি রাখতে পারবি না। এমনও ইতিহাস আমাদের দেশের ভিতরে আছে, বলে তুই দাড়ি রাখতে পারবি না, বলে না আমি আমার রসুলের সুন্নাত ছাড়তে পারবো না, দাড়ি রাখবো। বলে কতক্ষণ পর্যন্ত তুই তোর দাড়িকে হেফাজত করবি? ঘুমাইতে গেলে তোর দাড়ি কেটে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা আমাদের বাংলাদেশের ভিতরে ঘটেছে। বলেন নাউজুবিল্লাহ। কিছু যুবক বলে আমরা দাড়ি রাখি না, তার কারণ দাড়ি রাখলে মহিলারা পছন্দ করে না, ভালো মেয়ে পাওয়া যায় না। আমি বলি ও যুবক, যেই নারী রসুলের দাড়ি পছন্দ করে না, রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, সে কোনোদিন ভালো নারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ভালো নারী তো সে যে রসুলের সুন্নাতকে পছন্দ করবে। এ নারী দাড়ি পছন্দ করে না, সে নারীকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো তোমার ঘরে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তালেবানরা কি করলো? তাদের পার্লার গুলো যে আছে যেখানে নারীরা স্বাস্থ্য, ওই পার্লারের ভিতরে তালা ঝুলাই দিছে। বলেন সুবহানাল্লাহ। বলে রসুল তো বলেছে নারীরা সাজবে তার স্বামীর জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার যুগে আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, বাহিরের পুরুষরে দেখানোর জন্য সেজে গুজে বের হয়। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বাড়লো? তার কারণ রসুল বলেছে তুমি যদি সুন্দর করে সেজে গুজে তোমার স্বামীর সামনে থাকতে পারো তাহলে তোমার স্বামীর নজর কোনোদিন অন্য নারীর দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনেরা ঘরের ভিতরে নোংরা অবস্থায় থাকে, আর এই পুরুষ যখন বাহিরে চাকরিতে যায়, ব্যবসায়ে যায়, বাণিজ্যে যায়, সুন্দর সুন্দর নারীগুলো দেখে, সে এখন তুলনা করে ঘরের ডার চাইতে বাহিরেরটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়া শুরু করে দেয়। আল্লাহর কসম করে বলতেছি বাজার, একটা কথা শুনে রাখেন, কষ্ট লাগে, কষ্ট লাগে মুসলমান। আজকে মুসলমানের ঘরের ভিতরে দেখলে বিশাল বড় 26 ইঞ্চি টিভি পাওয়া যায়, এয়ার কন্ডিশন পাওয়া যায়, দামি গাড়ি পাওয়া যায়, সোফা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু আজকে মুসলমানের ঘরে খুঁজলে আল্লাহর রসুলের সুন্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?